নমস্কার, শুভ সকাল। টুকুমনু পরিবারে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। টুকুমনু পরিবারে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ শনিবার, আমার অফিস ছুটির দিন। আজ আর সকাল সকাল ঘুম থেকে উঠিনি। প্রতিদিনের থেকে 1 ঘন্টা পরেই উঠেছি। ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিয়ে চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। ছুটির দিন মানেই তো আপনারা জানেন কোথায় অনেক দিন ধরে ধুলো জমে আছে বা কোন জামা কাপড়গুলো আজ কেচে নেব, সেইগুলোই একটিবার দেখে নেয়া। ভোলে বাবার ছবিটি পরিষ্কার করে নিয়ে চলে এলাম ফ্যানটি পরিষ্কার করব বলে। খুব ধুলো পড়েছে। ফ্যানটা পরিষ্কার করে নিয়ে একবার চালিয়ে দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। চলুন বিছানাটা গুছিয়ে নিই। বিছানার চাদর চেঞ্জ করে বালিশের ওষারগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম। আমার কাজের ফাঁকে এক সময় মা বাজারে চলে গেছিল আর আমি বাড়ির কাজগুলো সেরে নিচ্ছিলাম। আজ আর আমার বাজার যাওয়া হয়নি। আজকে বাইরে ভালো রোদ উঠেছে, জামা কাপড়গুলো কেচে নিতে হবে। এখন কখন যে মেঘ আর কখন যে রোদ বোঝা বড় দায়। চলে এসেছি বাইরে ফুল গাছগুলো আপনাদের দেখানোর জন্য। ফুল গাছগুলোয় এখন তেমন একটা ফুল ফুটছে না, তবে এই বেলি ফুল গাছটায় ভালো ফুল হচ্ছে। এক একটা থোকে 4-5টা করেও ফুল ফুটছে। এর আগে একদিন মা বলছিল সেদিন নাকি 75টা ফুল ফুটেছে। ভাবতে অবাক লাগছে, তাই না? এইটুকু গাছে এতগুলো ফুল, তাও আবার একদিনে। দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলো। যখন আপনি নিজের হাতে ফুল বা ফলের গাছ লাগাবেন আর তাতে যখন ফুল বা ফল হবে, তখন আনন্দটাই আলাদা। এই যে আমি যেমন এই গাছগুলো লাগিয়েছিলাম, এখন এই গাছগুলোর ফুল দিয়ে প্রতিদিন আমার ঠাকুর পুজো হয়। মনটা আনন্দে ভরে ওঠে যখন দেখি আমার লাগানো গাছগুলোর ফুল দিয়ে ঠাকুরের আসনটা আজ ভরে সেজে উঠেছে। বৃহস্পতিবারটা ফুল কিনতে হয় ঠিকই, তবুও ঘরে এসে জামা কাপড়গুলো মেশিনে ভিজিয়ে দিয়েছিলাম। অন করে দিলাম সুইচটা। সে এবার তার মতো করে জামা কাপড়গুলো কেচে নিক, আমি বাকি কাজগুলো সেরে নিই। চলে এসেছে মা বাজার থেকে। আপনাদের দেখাই মা কি নিয়ে এসেছে বাজার থেকে। এই দেখুন, আদা, পেঁয়াজ, এখানে আম এনেছে। আজ একটু কমই এনেছে আম। আর আছে গন্ধরাজ লেবু। এখানে লেবুর দামটা খুবই কম। দেখুন 5টা লেবু মা বলছে 20 টাকা দিয়ে এনেছে, তাও আবার গন্ধরাজ লেবু। আর আছে গোবিন্দভোগ চাল আর মিষ্টি ডাঁটা। এই ডাঁটাগুলো তরকারি খুব ভালো লাগে খেতে। এখানে এনেছে মাছ। সারা সপ্তাহের বাজারটা করে রাখতে হয়, বিশেষ করে মাছটা। যেতে আসতে সবজিটা কেনা হলেও মাছটা কেনা হয় না। সকালের টিফিন নিয়ে বসে পড়েছি। মা বাজার করে আসার সময় কিনে এনেছিল কচুরি। আকাশের আজ বড্ড মন খারাপ। সে ঠিক করেছে আজ আর বাইরে কোনো কাজ করতে দেবে না।
এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ে চলেছে। দেখুন কেমন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। আজ আর মনে হচ্ছে বাইরে একদমই কাজ করা যাবে না। কিছু কাজ বাইরে বাকি পড়ে রয়েছে। এই টুলটা পরিষ্কার করবে বলে মা বাইরে যেতে পারছে না। গামলায় জল তুলে রেখেছিলাম, কিন্তু তবু বাইরে গিয়ে তো ভিজে ভিজে কাজ করা যায় না। এদিকে আমিও ঘর মুছে নিচ্ছিলাম, আমিও জলটা পাল্টাতে বাইরে যেতে পারছিলাম না। তাই মা আর মেয়ে মিলে দুজনে একটু গল্প করে নিচ্ছিলাম। বৃষ্টি কমে গেছে, এদিকে আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিচ্ছিলাম। মাছগুলো গামলায় রেখে নিয়েছি। এই দেখুন, এক একটা গামলায় 3-4টে করে মাছ রেখে নিয়েছিলাম। একসঙ্গে রাখলে ওদেরও কষ্ট হবে। আর এই গামলার এই মাছটি খুব দুষ্টু, গামলায় রাখলে পরেই ও লাফিয়ে নিচে পড়ে যায়। ওই জন্য ওদেরকে ওড়না দিয়ে ঢেকে রেখেছি। এই দেখুন, আবার বৃষ্টি চলে এসেছে। আজ মনে হচ্ছে কাজগুলো আর একদমই করতে দেবে না। হয়ে গেছে আমার অ্যাকোরিয়াম পরিষ্কার করা। পাথর সেট করে জল দিয়ে ওষুধ দিয়ে নিয়েছিলাম। জল আর ওষুধ মিক্সড হয়ে গেলে মাছগুলোকে অ্যাকোরিয়ামের মধ্যে ছেড়ে দেব। হয়ে গেছে আমার মাছ ছাড়া। ওরা এবার দেখে নিক ওদের জায়গাটা ঠিক আছে কিনা। ওরাও একটু একটু ভয় পাচ্ছে, ভাবছে অন্য কোথাও এলাম বুঝি। এতক্ষণ তো ওদের জায়গা ছেড়ে অন্য জায়গায় ছিল। ঘড়িতে বাজে দুপুর 3টে। আমার এখনো স্নান হয়নি। চলুন আমি স্নানটা করে নিই। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আজ মেনুতে আছে খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। চলুন আমি খাবারটা শেষ করে নিই। গতকাল দুপুরে খাওয়ার পর আপনাদের সাথে আর কথা হয়নি। আজ রবিবার, অফিস থেকে ফেরার সময় একটু বাজার করে নিচ্ছিলাম। ভোর হলেই তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। এ যেন এক মহোৎসব, ভোলে বাবার পুজো। ফল ফুল আর মিষ্টি কিনে বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে দেখলাম মা সন্ধে দিচ্ছিল। মায়ের হাতে পুজোর জিনিসগুলো দিয়ে মাকে বললাম গুছিয়ে রেখে দিও। মা বলল পুজোটা শেষ করে গুছিয়ে রাখছি। এই দেখুন, মা সব গুছিয়ে রেখেছে। ফুলের মালাটা ভিজিয়ে নিয়ে ঝুলিয়ে রেখেছে যাতে শুকিয়ে না যায়। আর ফলগুলো এখানে ঝুড়িতে গুছিয়ে রেখে দিচ্ছে। আগামীকাল সোমবার, অফিস আছে। সকাল সকাল পুজো করে নিতে হবে। চলুন ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলে যাবেন না। ভোলে বাবা সবার মঙ্গল করুন। সন্ধে প্রায় শেষ, তাই সবাইকে শুভরাত্রি জানিয়ে দিলাম।